কাকদ্বীপে ডুবে যাওয়া ট্রলারে ৮ জনের মৃতদেহ উদ্ধার। এখনো এক মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। বাঘের চর থেকে ৬০ কিলোমিটার দূরে এই ট্রলার ডুবে হয়। একসঙ্গে ১৭ জন নিখোঁজ ছিলেন, যার মধ্যে ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। আজ ট্রলারটি উদ্ধারের পর তার মধ্যেই ৮ জনের দেহ মিলেছে। এখনো নিখোঁজ রয়েছেন এক মৎস্যজীবী, তার খোঁজে চলছে তল্লাশি। এফবি গোবিন্দা ট্রলার ডিপ সিতে মাছ ধরার জন্য গিয়েছিল। আনফর্চুনেটলি শুক্রবার রাত্রি লোকাল স্টর্মের কারণের জন্য ও ট্রলারটা টপল হয়ে গিয়েছিল, উল্টো হয়ে গেছিলো। তখন আউট অফ 17 লোক গিয়েছিল। 17-এর মধ্যে 8 জনকে বাকি ট্রলার্সরা রেস্কিউ করতে পেরেছে। 9 জন ভিতরে ঘুমিয়ে পড়ার কারণে ও 9 জনকে ওরা রেস্কিউ করতে পারেনি। বাকি 8 জন গতকাল চলে এসেছে। ওদেরকে আমরা মেডিকেল এক্সামিনেশনের জন্য হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম। প্রাইমারি ট্রিটমেন্ট হওয়ার পরে ওদেরকে ছেড়ে দিয়েছে, ওরা সুস্থ আছে, ও কোনো অসুবিধা নেই। এখন বাকি 9 জনের মধ্যে আমরা গতকাল ওর আগের দিন থেকে আমরা বিভিন্ন ট্রলার্স দিয়ে মৎস্যজীবীর অ্যাসোসিয়েশন থেকে লোককে নিয়ে, আমরা ড্রাইভার্সকে নিয়ে আমরা খিঁচে নিয়ে আসলাম। আজকে এখানে লুতিয়ানা আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছিলো। ওখান থেকে আমরা পুরোটা ডেড বডি বাইরে করলাম, পাম্পস দিয়ে, মোটর পাম্প দিয়ে করে। তো 8টা ডেড বডি আমরা রিকভারি করা হয়েছে। একটা ডেড বডি মিসিং আছে, ওর জন্য চেষ্টা চলছে আইডেন্টিফিকেশনের জন্য। আমাদের যে নিখোঁজ হওয়ার মধ্যে যারা উদ্ধার হওয়ার যে 8 জন মৎস্যজীবী যারা গতকাল উদ্ধার হয়েছিল, তাদের মধ্যে সবাইকে হসপিটালে চিকিৎসাধীন পাঠানো হয়েছিল। তার মধ্যে 6 জন প্রাথমিক চিকিৎসার পরে হসপিটাল থেকে তারা ছাড়া পেয়েছে। 2 জন চিকিৎসাধীনে রয়েছে। একজন হচ্ছে হরেরাম দাস, পিতা মাখন দাস, শিবকালীনগর। আর একজন প্রিয়মোহন দাস, পিতা রেবতী দাস, মাইতি চক, কালীনগর, হারুটপাড়া। এই 2 জন এখন চিকিৎসাধীনে রয়েছে। আর নিখোঁজ যে 9 জনের মধ্যে এখনো আমাদের কাছে যেটুকু খবর এসে পৌঁছচ্ছে, তাতে আমরা জানতে পারছি যে 8 জনের যারা সন্ধান পাওয়া গেছে, একজনকে পাওয়া যাচ্ছে না। সেটা নিয়ে এখনো তল্লাশি চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।